নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সুস্বাগতম আবারও আমাদের এই আবহাওয়া চ্যানেলে, যেখানে আজকে আবহাওয়া দপ্তরের একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবরের আপডেট রয়েছে। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, শ্রাবণের শুরুতেই আজ থেকে হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বাংলা জুড়ে হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যার জন্য সতর্কবার্তা এগুভাগেই আবহাওয়া দপ্তর জারি করেছে। বাংলায় আবহাওয়ার যে রোদবদল সেটি নিয়ে আবহাওয়া দপ্তর আজকে জানাচ্ছেন যে বাংলায় আবারও বড়সড় বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত খুবই শীঘ্রই নিম্নচাপে পরিণত হতে চলেছে, আর সেই নিম্নচাপের প্রভাবেই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর্ব। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। মাত্র 6 দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে এটি দ্বিতীয় নিম্নচাপ। এর সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা যুক্ত হয় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। এবার জেনে নেব আমাদের গত কয়েকদিন ধরে আবহাওয়ার রূপ এবং পূর্বাভাস কেমন কী থাকবে। তবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং তার সাথে ভিডিওটিতে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একটি অনুরোধ রইল। ফলো সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনে আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। দর্শকবিন্দু, আজ আমাদের আবহাওয়া দপ্তর যেটি এগুভাগী সতর্কবার্তা জারি করেছিলেন, সেটি আমাদের যে স্যাটেলাইট ম্যাপ সেটির সঙ্গে আপনাদের সামনে পুরো পর্বটা আমরা তুলে ধরব। আজকে আমাদের বৃহস্পতিবার, অর্থাৎ আজ আমাদের 16ই জুলাই। আজকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গে আবারও কিন্তু ঝড় বৃষ্টির দাপট হতে চলেছে, যেখানে আজকে আবহাওয়া দপ্তর বলছে যে আবারও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শ্রাবণ মাসের শুরু থেকেই আমাদের বৈকাল থেকেই কিন্তু শুরু হবে ঝড় বৃষ্টি। যেখানে একদিকে জল ঢালা প্রক্রিয়া যেমন শুরু হয়েছে, তেমনই ঝড় বৃষ্টির দাপটও কিন্তু আকাশ কিন্তু শুরু করে দেবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। আজ বৃহস্পতিবারের জন্য কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে, আগামী কয়েকদিন ধরে কোন কোন বারে এই সতর্কতা রয়েছে দেখুন। শুক্রবার, তার আগে আমাদের আজকে বৃহস্পতিবার, আজকে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দার্জিলিং এবং জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের বাংলাদেশের ঢাকা সংলগ্ন জেলাগুলিতেই কিন্তু রয়েছে এই সতর্কতা। আগামীকাল শুক্রবার, সেখানে কিন্তু আমাদের শুক্রবার দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে শনিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে, তবে আমাদের শনিবারের সন্ধ্যার থেকে উত্তরবঙ্গে আবার নতুন করে বৃষ্টি শুরু হবে। রবিবার দুপুর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশেও একাধিক জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি দাপট থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, এবং তারই সঙ্গে বাংলাদেশে বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা থেকে শুরু করে আমাদের কাপসিয়া, নরসিংগঞ্জ পর্যন্ত এই জেলাগুলিতে লাল, হলুদ এবং গোলাপি সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে। তাই যারা এই জেলাগুলিতে থাকেন প্রয়োজনীয় ছাড়া বাইরে বেরোবেন না বলে আবহাওয়া দপ্তর বা স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া দপ্তর নির্দেশিকা কিন্তু দিচ্ছেন। এমনই সর্বশেষে আবহাওয়া দপ্তরের একটি আপডেটে জানানো গেছে যে আজ থেকে আমাদের আবারও দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গে আবারও ভয়াবহ বৃষ্টি নামতে চলেছে, এবং ঘূর্ণাবর্তন থেকে নিম্নচাপ তৈরি হতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দ্বিতীয়বারের মতন ঘূর্ণাবর্তন রেডি হয়ে গেছে। যেই ঘূর্ণাবর্তনের হাওয়া কিন্তু প্রবেশ করছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে। এই অভিমুখটি কিন্তু আস্তে আস্তে আমাদের ভয়ঙ্কর কালো মেঘ এবং নিম্নচাপের একটি শক্তি রূপান্তরিত হতে পারে, ফলে ঝড় বৃষ্টির দাপট এবং বজ্রপাতের আশঙ্কার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। উত্তরবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্তন আগামী কয়েক ঘন্টার মধ্যেই শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে, এবং সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করবে। ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল সংলগ্ন জেলাগুলিতে নিম্নচাপটি চূড়ান্ত পর্যায়ে থাকতে চলেছে, এবং তার সাথে আমাদের বাংলাদেশের উপরেও কিন্তু আমাদের এই কালো মেঘ কিন্তু আস্তরণ করবে বলে আবহাওয়া দপ্তর বলছে। আবহাওয়া দপ্তর সূত্রে এটিও জানা গেছে যে ইতিমধ্যেই আমাদের বেশ কিছু অঞ্চলে এই দুদিনে জলঝড় হওয়ার সাথে আমাদের কিন্তু ব্যাপক বজ্রপাত হয়েছে। জলঝড়ের কারণে রাস্তাঘাট অনেক জায়গাতেই কিন্তু জল জমতে শুরু করেছে, এবং মাঠঘাটগুলিতে কিন্তু জলে ফুলে ফেঁপে রয়েছে, এবং নদীগুলোও কিন্তু জল উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে। ফলে আবহাওয়া দপ্তরের বিভাগে এই সতর্কবার্তা জারি করছেন যে আবারও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট কিন্তু হতে চলেছে বেশ কয়েকটি জেলাতে, যেখানে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ এবং
উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাব বিস্তার করতে পারে বলে। সাধারণত মূলত আমাদের এই নিম্নচাপ এবং তার সাথে মনোরম পরিবেশ কিন্তু আবারও আগামী 2 থেকে 3 দিন পর থেকে পরিবেশ কিন্তু ঠান্ডা হতে পারে এবং 2 দিন পর থেকে আবারও কিন্তু আমাদের ঝড় বৃষ্টির দাপটও কিন্তু বৃদ্ধি থাকার কথাও আবহাওয়া দপ্তর একসঙ্গেই কিন্তু বলছে। শনিবার থেকে সকাল থেকে মনোরম পরিবেশ থাকবে এবং সন্ধ্যা থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টির দাপট থাকবে। সোমবার পর্যন্ত এরকমই আবহাওয়ার রূপ বদল হতে থাকবে এবং তার সাথে বৃহস্পতিবার শুক্রবার আগের সপ্তাহ পর্যন্ত নিম্নচাপের মেঘ কিন্তু ঘোরাঘুরি করবে, ফলে কখনো কোথায় কখনো জায়গায় দেখা যেতে পারে ছিটেফোঁটা বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং তার সাথে আমাদের কিন্তু বজ্রপাতও। এমনই সবশেষে আবহাওয়া দপ্তরের খবর সবার আগে সবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আপনার জেলার বর্তমান আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং তার সাথে ফলো সাবস্ক্রাইবের সাথে শেয়ার করে দিন।